আর বলার কিছু নাই। আমার দাদা মরার আগে একটা কথা বলে গেছে, কালি বারবার রবিবার কথা বলছে, আমাদের দাদুর কথা বলছে, রবিবার কথা বলছে। শেষ কাম আমার দেখে শেষ কাম আমার দেখে কইরা গেল, শেষ কাম আমার দেখে কইরা গেল। আসলে দেখছেন যে কারণ বলছিলাম যে রবি সিংহ তিনি চলে যাওয়ার তার যে সহকর্মী যারা আছে তাদের যে এখন এই মুহূর্তে তাদের যে মানসিক অবস্থা, এটা অবশ্যই শোচনীয় একটি অবস্থা। তবে বিনোদন জগতে তাদের যে একটা টিম ছিল সেই টিমের আস্তে আস্তে সবাই কিন্তু চলে যাচ্ছে। আমরা রবি সিংহ যখন আমরা ভাদাইমা যখন চলে গেল তখন যে একটি অবস্থা সৃষ্টি হয়েছিল, মানুষের যে একটি যে শিল্পীদের মনের যে একটি দুঃখ অবস্থা সৃষ্টি হয়েছিল, সেটা কিন্তু আস্তে আস্তে কাটিয়ে উঠছিল, কারণ রবি সিংহ তখন ছিল। কিন্তু আজকে রবি সিংহ চলে গেল, আগামীতে আসলে কে আসবে? আমি আসলে আপনার কাছে জানার মতো অনেক কিছু আছে, কিন্তু এই মুহূর্তে আসলে কথা বলার মতো না। কিন্তু তবু ছোট্ট করে যদি একটু মন্তব্য করেন, তারা সমস্যাটা কি? কি কমো ভাই, ঘর মতো কিছুই নাই। তার শারীরিক অবস্থাটা খুবই ভালো ছিল, এমনি ভালো ছিল, কাজ করতো, কথা কইতো, কাজ করতো। হঠাৎ করে বেশ কিছুদিন আগে শেষ কাম আমার নগেই করছে। ও তারপর একটি গল্প মিলিয়ন হয়েছে ভিউ। ও হঠাৎ করে ভালো মানুষ, হঠাৎ করে অসুস্থ হইলো। আমরা শুনলাম ওনার নাকি একটা বার্ধক্যজনিত অবস্থা, মানে ক্যান্সারের একটা রূপ ছিল, এরকম একটা রোগ। এটা কি আসলে কি এটা জানতাম না, এটা কেউ জানতাম না। না তো, না না না, আমি কেউ জানতাম না। রিস্কা এখানে পইরা গেছাল, ওই পইরা যে শুধু এই জায়গায় একটু ব্যথা পাইছাল, ওই ব্যথা ভুলে গেছে। যে কয় বাড়ি ডাক্তার কাছে নেওয়া হয়েছে, কোনো রোগ ধরতে পারে নাই, কোনো ক্যান্সার নাই। এই জায়গায় কোনে এই ব্যথাটার জন্য সব চিকিৎসার মধ্যে যাওয়া হয়েছে। এই বন্ধু তো আমরা একটু শোনার চেষ্টা করলাম, একটু জানার চেষ্টা করলাম যে কারণ এই মুহূর্তে তাদের যারা শিল্পীবৃন্দ তাদের মনের মানসিক অবস্থাটা কিন্তু খুব একটি ভালো না। কারণ আমরা আসলে খুব একটি তাদের কাছ থেকে তথ্য জানতে খুব একটি কষ্ট হচ্ছে। কারণ রবি সিংহ কয়েকদিন আগে রিক্সার থেকে পড়ে গিয়েছিলেন, এমনটা বলছিলেন। রিক্সার থেকে পড়ে গিয়েছিলেন, রিক্সার থেকে পড়ে যাওয়ার পরে তিনি একটু ব্যথা পেয়েছেন, তারপরে চিকিৎসা নিয়েছেন, চিকিৎসার পরে আজকে তিনি ইন্তেকাল ফরমালেন। আসলে বলার মতো তো কোনো ভাষা নাই, কারণ একটা মানুষের অভাব কখনো কেউ পূরণ করতে পারে না। তার ইতিমধ্যেই আমরা আজকে 2 বছর। আরেকটা কথা কি, আমাদের শোকের মাস হচ্ছে মে মাস, কারণ 22শে মে আসান ভাইকে হারাইছি, মাঝখানে কালকে 23 তারিখ গেছে, আজকে 24শে মে। এই 24শে মে আরেকটা নক্ষত্র হারাইলাম জীবনে, বলার কিছু নাই। এত এত ভালোবাসা, এত কত কি আমাদের আর্টিস্টরা দেখায়। তবে আপনার মাধ্যমে আমি জানাতে চাই, আমরা যারা এই মিডিয়া জগতে আছি, আমরা দেখি 4 স্টলে গেলে একজনের জন্য একজন জান দেই, কিন্তু বিপদের সময় কাউর আমরা কাছে পাই না। এটা আমার বড় দুঃখ। আসান ভাইকে নিয়ে হাসপাতালের ধারে ধারে ঘুরছি, তার মৃত্যুকালে কাউরে কাছে পাই নাই। এই রবি ভাইরে নিয়ে আমি ওনার একমাত্র ছেলে সাইবুলকে নিয়ে ঈদের 2 না 3 দিন পরে থেকে টানা কন্টিনিউ একটা দিনের জন্য বাদ নাই আমি রবিবার কাছে আসি না। কিন্তু রবিবারে ডাক খাপ যাগোর সাথে সঙ্গ করলাম, তারা আমার কাছে আসে না, আমার কাছে বসে না। আমার নিতান কাল কে আমাদের অগত চাঁদ মুখটা দেখতে চাই, কেউ কাছে আসে না। এটাই বড় দুঃখ, আর কোনো দুঃখ নাই। আসলে কথাটা কিন্তু বাস্তবসম্মত, কারণ আমরা দেখি যখন যাকে নিয়ে আলোচনার সমালোচনা হয় কষ্টটা কিন্তু আরও বেড়ে যায়। আমি এখানে অনেকে আর্টিস্ট আছে, এখানে অনেকেই কাজ করছে, একই সাথে কাজ করছে, সকলের মনের ভিতরে একটু ভারাক্রান্ত। আমি দেখছি অসংখ্য ভিডিও আপনি তার সাথে করছেন, আজকে তো উনি চলে গেল। আসলে আপনাদের আগামীর পথ চলাটা আসলে কেমন? কি বলবো, আসলে আসান ভাই ছিল, আসান ভাইয়ের পর কাকা চলে গেল, রবি কাকা চলে গেল। এখন বলতে মানে এক সাইডই নাই,
মানে যারা মেন ছিল, যাদেরকে দিয়ে এত কিছু হয়েছে, আজকে তারাই নাই। এখন আমরা চলবো কিভাবে বলেন? তাদের মানে যতটা বার আমরা অভিনয় করতে মানে ক্যামেরার সামনে দাঁড়াবো, ততটা বার তাদের চেহারা আসবে, তাদের কথা মনে হবে। কিন্তু রবি কাকা যেভাবে চলে যাবে, আসলে এটা মানে কিছুতেই মাইনে নেওয়ার মতো না। মানে সবার মনে অনেক কষ্ট, একটা মানুষ চলে গেলে তার ফিরত আসে না। আমরা সবাই মরবো, কেউ কিন্তু বেঁচে থাকবো না সারা জীবন। তো এখন আল্লাহর জিনিস আল্লাহ নিয়ে গেছে, এখন আর কি বলবো, কিছু মানে কোনো কিছু বলা। আপনার কাছে একটু যে আপনি অনেক অসংখ্য ভিডিও কাজ করছেন তার সাথে, আসলে বলার মধ্যে কিছুই নাই, তবু তাকে তার স্মৃতি নিয়ে আমি আসলে কিছু বলতে পারবো না, আমি তার মেয়ে ছিলাম, তো বলার মতন ভাষা নেই আমার। এখন Sorry, সবার কিছু মধ্যে এখন বলতে- একটা কথা, সবাই তার জন্য দোয়া করবেন, তার আত্মার জন্য দোয়া করবেন, সে যেন তো বেহেশতের বান্দা বেহেশতে যায়। সবাই মানে কারো কাছে যদি সে কোনো ভুল বেয়াদবি করে থাকে, তাহলে অবশ্যই তাকে সবাই মাফ করবেন, আর তার জন্য সবাই দোয়া করবেন। আর আপনারা কখনো তাকে দেখতে চাইলেও পারবেন না। কি বলবো আসলে, রবি ভাই, আসান ভাই এরা খুবই ভালো মনের মানুষ ছিল। আসান ভাই চলে গেল 1 বছর হয়েছে, এই 22 তারিখে চলে গেল, মাঝখানে একটা দিন 23-24 পিঠাপিঠি। এরা এতটাই ক্লোজ ছিল, মানে বন্ধু, পিঠাপিঠি যেটাকে বলে, একদম কাছের ছিল, যে মৃত্যুটাও দেখেন কতটুকু ডিফারেন্স। ঠিক আছে, তাদের সাথে আমার অনেক স্মৃতি। আসান ভাই অত্যন্ত ভালো মানুষ ছিল, আল্লাহ তাকে বেঁচে করো। রবি ভাইয়ের সাথে আমার প্রায় কথা হয়তো, লাস্ট এই সপ্তাহখানিক আগে দেখা হয়ে গেছে। আমি হাত ধরে বললাম যে আল্লাহ মাফ সাফ করে দেন ভাই। অনেক কথা, মানে কি বলবো ভাই, তার সাথে অনেক স্মৃতি। তার শুধু তার সন্তান নিয়ে টেনশন। ঠিক আছে, আজ পর্যন্ত আমি শুনি নাই যে কখনো কাকে মানে জোর গলায় কথা বলতে, কাকে কখনো বাজে মন্তব্য কথা বলতে, তা না। একদম সাদা মনের মানুষ ছিল। আল্লাহ তাকে নিয়ে গেছে, দোয়া করি সে বেস্ট করো। তার সাথে আমার অনেক স্মৃতি, তবে সামনে কি হবে সেটা বলতে পারতেছি না। তাদের মতো, হাসান ভাই, রবি ভাইয়ের মতো আর দ্বিতীয় কেউ হবে কিনা জানি না। চলচ্চিত্রের থেকে দিলদার হারিয়ে গেছে, টেলিথামাত হারিয়ে গেছে, তাদের মতো বিকল্প কেউ নাই। তখন আমাদের বাংলাদেশে এবং বিদেশেও মানে কৌতুকের জগতে আসান ভাই, রবি ভাই একটা অন্যরকম একটা ছিল, তারা নাই। এরকম বিকল্প আর হবে কিনা আমি জানি না। আপনি বলছিলেন যে রবি যে মারা গেছে, সরি আসান যে মারা গেছে মে মাসের 22 তারিখে, আর আজকে রবি মারা গেল 24 তারিখে। তার মানে কি 22 তারিখ আর 2 দিন ডিফারেন্সে একই মে মাসে তিনি মারা গেলেন। তার মানে তাদের বাস্তব জীবনেও তারা খুব ক্লোজ ছিল, বন্ধুত্ব ছিল, এবং মৃত্যুর সময় দেখা গেল যে খুব কাছাকাছি তাদের মৃত্যুটা হলো। এমন কিছু। বন্ধুত্ব তাদের সাথে, মানে তাদের সাথে তুই মুই সম্পর্ক। আমি তো ছিলাম, বেশ কিছুদিন ছিলাম তাদের সাথে, দেখতাম হাসি ঠাট্টা করতো, কোনো কিছু হলে শেয়ার করতো, দুজনের মধ্যে অন্যরকম সম্পর্ক ছিল। আল্লাহ তাআলা ওই বুঝে হয়তো বা তাদেরকে একদম খুব কাছাকাছি। তবে খুব মানে ভালো মনের মানুষ ছিল, এক কথাই বলি। রবি ভাইয়ের মধ্যে অন্যরকম অহংকার ছিল না। কোন একটা লোক আসলে বললো যে ভাই আপনার সাথে একটু কথা বলবো, হ্যান্ডশেক করবো, সাথে সাথে বলি, অন্যরকম ছিল। হ্যাঁ, ধন্যবাদ। আসলে দোয়া, কারণ আমি আপনাদের একটু অবগত করে দিই, যখন আসান আলী মারা গেল তার কিছুদিন পরে আমি একটি সাক্ষাৎকার এই বাড়িতে বসেই আমি নিয়েছিলাম, যেখানে রবি ভাইয়ের কাছে আমি বেশ কিছু প্রশ্ন করছিলাম। তিনি খোলা মনে অনেক প্রশ্নের উত্তর তিনি দিয়েছিলেন। যদিও সেই ভিডিওটা আমি কিছু হয়তো আপনারা আবারও দেখতে পারবেন, পুনরায় আমি সেটা অবশ্যই আপলোড দেবো, সেটা অবশ্যই আপনারা দেখতে পারবেন। তবে একটি বিষয় আপনাদেরকে জানাই যে আসান আলী মারা গেছে 22 তারিখে, মে মাসের 22 তারিখে, আর রবি মারা গেল মে মাসের